বিয়ে করেছিলেন মাত্র 2 বছর আগে। শুরু করেছিলেন সুখের সংসার। ছিলেন সেলুন কর্মচারী। অভাব থাকলেও সুখের কমতি ছিল না সংসারে। 6 মাস আগে জন্ম নেয় একমাত্র ছেলে। নাম রেখেছিলেন আবির বিশ্বাস স্বাধীন। যেন বুঝতেই পেরেছিলেন দেশ দ্বিতীয়বার স্বাধীন হতে চলেছে। সন্তানকে নিয়ে দেখতেন নানান স্বপ্ন। পড়ালেখা করে অনেক বড় হবে ছেলে, অথচ সেই স্বপ্ন অধরায় রয়ে গেল। এমনকি বাবা ডাকি শোনা হয়নি সন্তানের মুখ থেকে। সন্তানের মুখে কথা ফোটার আগেই পরপারে চলে গেলেন। বলছিলাম হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত রিপন শীলের কথা। গেল 4 আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ হারান তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রিপন শীলের একমাত্র বড় বোন চম্পারানী বিশ্বাস জানান, গেল 4 আগস্ট সকাল থেকেই খাবার জন্য পাগল হয়ে উঠেছিল রিপন। খেয়েও ছিল পেট পুরে, কিন্তু এটিই যে ভাইয়ের শেষ খাওয়া হবে তা বুঝতে পারেনি কেউই। খাওয়ার পর ছোট ভাইকে বারবার নিষেধ করার পরও চলে যায় মিছিলে। ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আমি চাইতেছি সরকার থেকে যেন এই ভাবার যে অভাব তো পূরণ হবে না কোনোদিন। যদি কোনোদিন সরকার নিজ দায়িত্বে ওনার একটা সরকারি চাকরি বা আর্থিক সহায়তা দিয়ে তার কিছুটা বাবার অভাব পূর্ণ করা যায়, আমরা সবাই মিলে, দেশে তো অনেক জনগণ আছে, সবাই একত্রিত হয়ে যদি এই বাচ্চার দিকে তাকায়, হয়তো কিছুটা বাবার অভাব বলতে পারবে যে না, দেশে আমার ভাবা না হলেও ভাবার মতো অনেক মানুষ রয়েছে যে আমার পাশে দাঁড়াইছে। বাকরুদ্ধ রিপন শীলের স্ত্রী তুষ্টিরানী শীল বলেন, ঠিকমতো সংসার বোঝার আগেই স্বামীকে হারিয়েছেন তিনি। ছেলের মুখ থেকে বাবা ডাক ফোটার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তার সন্তানের বাবা। যারা তার ছেলেকে বাবাহারা করেছে তাদের বিচার চান তিনি। ছেলেটাকে মানুষ করতে পারতাম যদি আর্থিক সহায়তা হতো, সরকার থেকে কোনো কিছু দেওয়া হতো, বাবার অভাবটা কিছু বুঝতে পারতো। রিপনের ছোট ভাই শিপনচন্দ্র শীল জানায়, আন্দোলনে গিয়ে আহত হন তিনিও। তার শরীরে রয়েছে অসংখ্য স্প্লিন্টার। যন্ত্রণায় মাঝে মাঝেই কাতরাচ্ছেন। বলেন, পরিবারের একমাত্র অবলম্বন ছিল তার বড় ভাই রিপন শীল। সেলুন কর্মচারী হিসেবে চাকরি করে চালাতো সংসার। ভাইয়ের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তারা। আমি আর আমার ভাই ছাত্র আন্দোলনে যাই। যাওয়ার পরে আমি আহত হই, আমার ভাই মারা যায়। সেই ছিল আমাদের ঘরের উপার্জনকারী। তাই আর তো কেউ নাই। বলতে যাইও চাই, আমরা সরকারি উন্নয়ন চাই, সরকারি সাহায্য চাই আমরা। সরকারের তরফ থেকে এখনো কোনো সহায়তা পায়নি পরিবারটি। রাজীব বিশ্বাস, কালবেলা।